হরে কৃষ্ণ। একাদশী ব্রত পালনের মাহাত্ম্য কি, বিধিনির্দেশ কি, ব্রত পালন না করলে কি দোষ হয়, নির্জলা উপবাসের ফল কি হয়, আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু এগুলো। তো একাদশী ব্রত পালন করলে ভগবান শ্রীহরি ব্রতকারীর প্রতি প্রীত হন, বহু জন্মের পঞ্জীভূত পাপরাশি ভস্মীভূত হয়, জীবের অন্তিমকালে বৈকুণ্ঠ ধামে গতি লাভ হয়। একাদশী বিধি হল ভোরে উঠে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির পূজা বন্দনা, হরিনাম পরায়ণ হয়ে হরিকথা কীর্তন আরতি ইত্যাদিতে যুক্ত থেকে আহারাদি ক্রিয়াকর্ম সংকুচিত করে রাত্রে হরিবাসর করে হরিকথা শ্রবণ কীর্তন স্মরণ গীত জপ মাধ্যমে অতিবাহিত করে পরদিন হরিপূজার পরে ভগবানের প্রসাদ পারণ সময়ে গ্রহণ করতে হয়। একাদশীতে অথবা একাদশী তিথিতে নিষিদ্ধ হল শস্য জাতীয় কোনো প্রকার খাদ্য গ্রহণ, সরিষাদি তেল মর্দন সাবান মাখা ইত্যাদি কর্ম বর্জন করতে হবে। বেশি কথা বলা, ঘুমানো ইত্যাদি চলবে না। অতিরিক্ত পরিশ্রম একাদশীর দিনে বাদ দিতে হবে। একাদশী ব্রত পালন না করলে মাতৃহত্যা, পিতৃহত্যা, গোহত্যা, ব্রহ্মহত্যা ইত্যাদি নানাবিধ পাপরাশি লাভ হয়, এমনকি নরক গতিও হয়। নিজে শুধু নয়, পিতৃগণ সহ নরকগামী হতে হয়। এসব কথা পুরাণাদি শাস্ত্রে বিস্তৃতভাবে বর্ণনা হয়েছে। হরিপ্রিয়া একাদশী তিথি লঙ্ঘন করলে হরিকৃপা থেকে বঞ্চিত হতে হয়। একাদশীর কৃপা বহু জন্মের পাপফল চক্র থেকে উদ্ধার পাওয়ার সুযোগ থাকে। একাদশী ব্রতহীনতার ফলে সেই সুযোগ হারিয়ে যায়। একাদশীকে এজন্য ভক্তি জননী বলা হয়। এই তিথি পালনে কৃষ্ণ ভক্তি লাভ হয়। যারা নিরম্ব উপবাস থেকে একাদশী ব্রত পালন হরিবাসর করেন, তাদের এহলোক পরলোক ধন্য, তাদের অপ্রাপ্য কিছুই নাই, তারা অনায়াসে বৈকুণ্ঠ ধাম লাভ করেন। তো একাদশীর মাহাত্ম্য কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। হরে কৃষ্ণ।